টিম টাইগার্সের বিগ ফ্যান। সেই শুধু আমি স্টেডিয়ামেই বিরাজ থাকতে চাই না, বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার্সের বিগ ফ্যান। এই যে অমর একুশে বইমেলা, এটা আমাদের প্রাণের মেলা, এটা আমাদের একেবারে রক্তের সাথে বহন করে। সেই 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই বাংলা সূর্য সন্তানরা তাজা রক্ত দিয়েছিল, এই ভাষার জন্যে জীবন দিয়েছিল। তো সেই ভাষাকে কেন্দ্র করেই, সেই সংগ্রামকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের সেই বাংলা একাডেমির তত্ত্বাবধানে কিন্তু এই বইমেলাটা দীর্ঘ বছর যাবৎ একে একে হয়ে যাচ্ছে। তো এখানে আমি টাইগার রূপে আসার কারণ, আমি বাংলাদেশের টিম টাইগার্সের বিগ ফ্যান। এটা বাংলাদেশের একটা লেবার্স ক্রিকেটের যে উত্তরসূরি আমি সেটা দেখতে পাচ্ছেন। আর এই টাইগার রূপে আসা, অর্থাৎ টাইগার আমাদের জাতীয় প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার যে তকমা, টাইগার যে হুঙ্কার, অর্থাৎ প্রতিপক্ষ দলকে যেভাবে ওই 22 গজের পিছে বুক চিতে লড়ে ঘায়েল করে, এবং 1971 সালে 1952 সালে বিভিন্ন সময়ে কিন্তু ওই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু আক্রমণ করেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন করেছে। তো এর জন্য আমি এই টাইগারের তকমা, এই টাইগারের রূপ ধরেই প্রত্যেকটা সময়ে দেশের খেলা হোক, দর্শনের স্থানে হোক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং এই যে প্রাণের বইমেলা, আমি এসে পড়ছি আপনাদের ভালোবাসার কারণেই। তো এই জন্যই আমার আশা। বইমেলায় এসে আপনি কোনো বই কিনেছেন? হ্যাঁ, নিশ্চয়ই বই কিনেছি। আমি বিশেষ করে বই আরও কিনবো। কেবলমাত্র আসলাম, আমি সদ্য দেশের সেরা কোচ সেই সালাউদ্দিন স্যারের বিশেষ করে যে বই, মাস্টারদা সালাউদ্দিন স্যারের যে বইটা, সেটা আমি 2 পিস সংগ্রহ করেছি। এর পাশাপাশি এই স্টলে এসে আমি লাইভে ছিলাম, আমার এই যে স্টলের সাহিত্য বিলাসের যে সহযোদ্ধারা ছিলেন, ওনারা আমাকে একটা বই এখানে টাইগার আকাশকে গিফট করেছেন, রাষ্ট্রভাষা বাংলা চাই, যেটা এই চিত্রটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার। এই বইটা কিন্তু সেম, এই শহীদ মিনারটা এখানে মেন ফটো কাভারে কিন্তু দেওয়া আছে। তো আমি অনেক আনন্দিত, অনেক গর্বিত আজকে এই মেলাতে এসে। এই বইটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে স্টলের পক্ষ থেকে। আপনি কী ধরনের বই বেশি পছন্দ করেন, কোন রাইটারের বইগুলো আপনি কিনছেন? আমি সত্যিকার অর্থেই একজন ক্রিকেট প্রেমিক। তো ক্রিকেট মেলাতে সেটা তো আছে। আমি মাস্টারবীর মতো যা কৌশিক, সেই ওনার বই একসময় কিনেছিলাম, এখন সালাউদ্দিন স্যারের বই কিনেছি। আর আমি বেশিরভাগই রাষ্ট্রীয় বইগুলোই পড়ি, 71 নিয়ে, 52 নিয়ে, 69, 75, এগুলো নিয়ে আমি বেশিরভাগ বইগুলো পড়ি। আচ্ছা, আপনি যে এই সাজটা দিয়েছেন, কোন অনুপ্রেরণার জায়গা থেকে আপনি এই রূপ নিয়েছেন? আসলে এই সাজটা আমি বরাবরই করে থাকি, স্টেডিয়ামে যাই আর দেশের ঐতিহ্য সংস্কৃতির যেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হয় আমি এইভাবেই যাই। একবারে বলছি, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় প্রাণী। আর এই যে বাংলাদেশের টিম টাইগার্সরা বিশেষ করে 22 গজের পিচে যেভাবে প্রতিপক্ষ দলকে ঘায়েল করে, এর পাশাপাশি 1971 সালে যেভাবে পশ্চিম পাকিস্তানকে ওই সূর্য তরুণ সন্তানরা যেভাবে ঘায়েল করে আক্রমণ করে এই দেশকে ছিনিয়ে এনেছিল ওই হানাদের কাছ থেকে, পশ্চিম পাকিস্তানের কাছ থেকে। তো সেই এই যে টাইগারের তকমা, এই যে টাইগারের যে রূপ, এটা আমি এই জন্য বহন করি সবসময় প্রতিনিয়ত এভাবেই। আপনি বলছিলেন একটু আগে যে ক্রিকেট খেলার কারণে আপনি টাইগারের রূপ নিয়েছেন, অন্য কোনো কারণ কেন? আসলে আমি মূলত ক্রিকেটের একজন টিম টাইগার্সের বিগ ফ্যান। সেই শুধু আমি স্টেডিয়ামেই বিরাজ থাকতে চাই না, আমি সর্ব অঞ্চলে 18 কোটি মানুষের হৃদয়ে থাকতে চাই। এই ভালোবাসার জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। বিশেষ করে বিভিন্ন সময়ে, এই যে আজকের বইমেলা আমার প্রাণের মেলা, আমি বইকে তো চিত্রাঙ্কন করে অলরেডি নিয়ে আসছি নিজের শরীরে, এবং 1952 ও 1971 এগুলো অমর একুশের বইমেলা সম্পর্কে সব কিছু আমি পঙ্খভাবে নিজে কিন্তু সুনিপুণ কারুকার মাধ্যমেই তুলে নিয়ে আসছি আজকের বইমেলাতে। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি সুদূর মানিকগঞ্জে লেখাপড়া করি, এনপি ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং। এর পাশাপাশি আকিজ ব্যাকম্যান্স ফ্যান্টাস্টিক বিস্কিট ফ্যাক্টরি, অর্থাৎ আমি আকিজ গ্রুপে জব করি প্রতিনিয়তই। ওইখান থেকে আমার এইভাবে আসা। আপনি কি এভাবেই চলে আসেন? হ্যাঁ, আমি সবসময় এভাবেই ভক্তদের কাছে, খেলোয়াড়দের কাছে সবসময় আমি এভাবেই নিজেকে উজাড় করে মেলে ধরি জাতির কাছে, যে দেশকে এভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমি আসি। এই যে আপনি বললেন চাকরি করেন এবং পাশাপাশি পড়াশোনা করেন, এই চাকরির এখান থেকে কি আপনাকে ছুটি দেয় অথবা কিভাবে আসে? ও আসলে সত্যিকার অর্থে আপনি অনেক মূল্যবান কথা তুলে ধরেছেন। আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমি দেখা যাচ্ছে যে আজকে আমার সত্যিকার অর্থে অফ ডে, এই অফ ডেটাকে আমি আবার রিপ্লেস করে দিই আরেকটা কাজের মাধ্যমে। আর বিশেষ করে আমি দিনের বেলা পারফর্ম করি, পার্টিসিপেট করি, স্টেডিয়ামে হোক, বিভিন্ন দর্শনীয় স্থানে হোক, মেলাতে হোক। এটা কিন্তু পরে আমি যে আবার নাইট করে দিই, এটা আমার জন্য অনেক কষ্ট হয়। তারপর আমি এভাবেই সবসময় করে যাব, যতদিন বাঁচি ইনশাল্লাহ আমি এভাবেই করে যাব। বিপিএল চলছে, আপনি খেলা দেখেছেন এবং আপনার প্রিয় ক্রিকেটার কে? সত্যি
সত্যিকার অর্থেই ক্রিকেট যেখানে হোক আমি আকাশ কিন্তু ঠিক থাকি না, পাগলের মতো ছুটেছে সেই স্টেডিয়ামের বিভিন্ন ভেন্যুতে। আমার প্রিয় খেলোয়াড় বলতে বর্তমান এই সময়ের আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, এর পাশাপাশি আছেন মেহেদী হাসান মিরাজ, তরুণ তুর্কি, তানজিদ হাসান তামিম, আর সবাই। আর একসময় আমার মাস্টারবিন মুর্তজা কৌশিক ছিলেন, এর পাশাপাশি সাকিব ভাই আছেন, তামিম ভাই আছেন, এরা তো পঞ্চপাণ্ডবের 3 পাণ্ডব। তো সবাইকেই ভালোবাসি, তবে স্পেশালি নাজমুল হোসেন শান্ত আমার খুবই প্রিয়। এবার কোন দুইটি দল ফাইনাল খেলবে বলে আপনি মনে করেন? ও নিশ্চয়ই, এবার ফাইনালের যে কাপের যে দাবিদার, ওই সেই বরাবর 4বার যে কাপ নিয়েছিল সে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ওই নাফিজা কামাল ম্যাডামের যে কাপ, যে 4টা ট্রফি তাদের বাড়িতে নিতে ঘরে তুলতে সক্ষম হয়েছে। এবারও কিন্তু একেবারে ঊর্ধ্বে ওই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম সিলেকশন যে দলটা গঠন করেছিলেন। এর পাশাপাশি এগিয়ে আছেন একেবারে দৌড়ের মাথায় ওই রংপুর রাইডার্স, তার পাশাপাশি আছেন বিশেষ করে ফরচুন বরিশাল। তো আমরা দেখে যাবে, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মিরপুরের মাঠে। আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট টেবিলের শীর্ষে দেওয়ার জন্য ধাক্কাধাক্কি, বিশেষ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল এদের মধ্যে। আর কুমিল্লা কিন্তু নিঃসন্দেহে যাবে, কারণ বিদেশি খেলোয়াড় বিশেষ করে রেজওয়ান, ওই যে পাকিস্তানি সেরা উইকেট কিপার ব্যাটসম্যান, উনি চলে গেছেন। এর পাশাপাশি বিশ্বের ভাগা ব্যাটসম্যানরা কিন্তু দলে বিরতে সক্ষম হয়েছেন, আন্ডার রাসেল, এর পাশাপাশি ইংলিশ খেলোয়াড় সেই অলরাউন্ডার মুইন আলী। এভাবে কিন্তু একের পর এক খেলাগুলো আসতে শুরু করেছে। অলরেডি কুমিল্লা তাদের জায়গা সঠিক করে নেওয়ার চেষ্টায় আছে। তবে প্রত্যেকটা দলের জন্য শুভকামনা, যাতে যারা ভালো করে সর্বাধিক দিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং কম্বিনেশন, তারাই যেন সেখানে উত্তীর্ণ হতে পারে। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আসলে স্পেশালি ওইভাবে কোনো দলকে আমি সাপোর্ট করি না, কারণ আমি বাংলাদেশের টিমটার জন্য বিগ ফ্যান। আর এমনি স্বাভাবিকভাবে যদি বলতে যাই, আমার পাশের শহরে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেক্ষেত্রে হয়তো কিছুটা আমি তাদেরকে এগিয়ে রাখবো, এটি স্বাভাবিক। অন্য প্রসঙ্গে বলবো, ইদানিং খেলাধুলা থেকে রাজনীতিতে চলে আসছে অনেকেই। এই যে যারা সংসদে আসছেন, তাতে কি এই খেলাধুলার উপরে কোনো প্রভাব পড়বে কিনা, ক্ষতির সম্মুখীন হবে কিনা দল? না, আসলে আমি এটা মনে করি না, কারণ আজকে যারা এই খেলাতে দেশকে রিপ্রেজেন্ট করতেছে, এর এই জাতিকে একসময় রাজনীতির মাধ্যমে কিন্তু দেশকে তারা রিপ্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা সবাই জানি যে এটা বহির বিশ্ব করে আসছে, খেলোয়াড়রা বিভিন্ন রকমের যে বড় পদ্মার যারা আছেন নায়ক নায়িকা, এরা কিন্তু রাজনীতি করেন না, এটা প্রভাব পড়ার কোনো কারণ নেই। কারণ 22 গজের পিচ যদি সামলিয়ে তারা যদি তাদের এলাকার জন্মস্থান বা ডিস্ট্রিক্ট যদি মানুষকে সেবা দিতে পারে রাজনীতির মাঠে, সেটা ভালো একটা দিক আমি মনে করি। দেশের জনগণের উদ্দেশ্যে কি বলতে চান এই অমর একুশে বইমেলা থেকে? অমর একুশে বইমেলা থেকে 18 কোটি মানুষের কাছে টাইগার্সের পক্ষ থেকে আনন্দ টিভির মাধ্যমে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, যেন সবাই এই প্রাণের মেলা, এই অমর একুশে বইমেলাতে আসে এবং তাদের প্রিয় বইগুলো কিনে নেয়, এবং ছোট ছোট বাচ্চাদেরকে বইগুলো কিনে বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশ সম্পর্কে সঠিকভাবে তথ্য জানানোর জন্য যেন তাদের অভিভাবকরা যেন তাদের সবাই মেলাতে চলে আসে এবং নিয়ে আসে সাথে করে।